নিউজিল্যান্ড সিরিজে ভাগাভাগি করে কিপিং করবেন নুরুল মুশফিক। জয়ের সঙ্গে ভালো উইকেট চাওয়া বাংলাদেশ কোচের। বদলে যাচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেট, বাড়ছে উইকেট সংখ্যা, দোকান সরানোর চেষ্টায় বিসিবি। ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত আরামবাগ, লজ্জিত ক্লাব কর্তারা, মূল হোতা মিনহাজের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত। সবাইকে আমন্ত্রণ ডেকো সুপার ডুপার বিস্কুট স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, শুরুতেই পিক অব দ্য ডে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর জানাবো। সিরিজ জয়ের প্রত্যাশার সঙ্গে ভালো উইকেট চাওয়া হেড কোচ রাসেল ডমিঙ্গোর, তবে সেটা যে কঠিন হবে তাও জানা। নুরুল হাসান আর মুশফিকুর রহিমকে ভাগাভাগি করে উইকেট রক্ষকের দায়িত্ব দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আর বিশ্বকাপ দল ঘোষণা জরুরি বললেও সেখানে তামিম থাকবেন কিনা তা এড়িয়ে গেছেন। হোম অফ ক্রিকেটে উইকেট কিপিং করছেন নুরুল হাসান। গত 2 সিরিজে উইকেটের পেছনে বাংলাদেশের আস্থার প্রতীক তিনি। সে দুটিতে ছিলেন না মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেও জানা হয়ে গেছে প্রথম 2 ম্যাচে চিরচেনা আর স্বস্তির প্রতীক গ্লাভস হাতে তোলা হচ্ছে না। পেছনে ফিরে যেন স্মৃতি রোমন্থন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভের। দুজনই ভাগাভাগি করে দায়িত্ব পালন করবে। নুরুল হাসান প্রথম 2 ম্যাচে, মুশফিক হয়তো পরের 2টিতে। তারপর সিদ্ধান্ত হবে কে পঞ্চম ম্যাচে উইকেটের পেছনে থাকবে। টি-20 বিশ্বকাপের আগে কার্যত শেষ সিরিজ, তাই কোচের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বারবার এলো বিশ্বকাপ দল আর প্রস্তুতির প্রসঙ্গ। সিরিজ শুরুর আগে বিশ্বকাপ দল ঘোষণা করতে পারলে দারুণ হতো, তাহলে মানসিক চাপ থাকতো না। তবে আমরা এখন সিরিজ শেষের আগেই 9 অথবা 10 সেপ্টেম্বর দল ঘোষণা করব। কিন্তু সেই দলে তামিম থাকবেন কিনা সে প্রশ্নে নীরব কোচ। 17 মাস তামিমের টি-20 অনুপস্থিতি তাকেও ভাবাচ্ছে, সঙ্গে বিশ্বকাপের বিবর্ণ পারফরমেন্স। আমার চিন্তায় শুধু এই সিরিজ, যারা দলে নেই তাদের নিয়ে ভাবছি না। আমার ফোকাস যারা আছে তাদের নিয়ে। আলোচিত উইকেটের সমালোচনায় না জড়ালেও নিজের পছন্দটা খোলামেলা বলেছেন এই প্রোটিয়া কোচ। আমি গ্রাউন্ডসম্যান নই, তবে আশা করছি ভালো উইকেট পাবো। তবে আবহাওয়ার যে অবস্থা তা কঠিন। 150 থেকে 160 স্কোরের উইকেট হলে ব্যাটসম্যানদের জন্য ভালো হতো। পছন্দের উইকেট পাওয়া হবে না সেটা মেনেই জয়ের অভ্যাসকে ধরে রাখায় মন দিতে চান রাসেল ডমিঙ্গো। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশ দল ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে এদিন। কৃত্রিম আলোয় ফিল্ডিং এর সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টায় ব্যস্ত ছিল পুরো দল। অনুশীলনে হালকা আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন, তবে তাদের ইনজুরি প্রাথমিকভাবে গুরুতর নয়। পড়ন্ত রোদ, ফ্লাড লাইটের আলোর সঙ্গে হব হব সন্ধ্যার স্নিগ্ধতা, নীলরঙা সৌন্দর্যের ভাঙা মিরপুর শেরে বাংলা। সোমবার ম্যাচ টাইমিং এর সাথে মিল রেখে টাইগারদের প্রথম অনুশীলন হোম অফ ক্রিকেটে ঠিক বিকেল 4টায়। মিনিটের হিসাবে প্রায় 30। উইকেটের পেছনে নুরুল হাসান। কোচের আস্থা কুড়িয়ে কিছুটা স্বস্তি এই ইয়ংস্টারের। ব্যতিক্রমী দিন মুশফিকের। সবার আগে যাওয়া হয়নি নেটে। হেড কোচ জানিয়েছেন 4 নম্বরে ব্যাট করবেন মিস্টার ডিপেন্ডেবল। মাঠে নেমেও অপ্রত্যাশিতভাবে পায়ে বলের আঘাত পেয়ে ফেরেন মুশফিক। যেমনটা আফিফ হোসেন, তার আঘাত অবশ্য ডান হাতে। মোটেও দেরি নয়, ফিজিওকে সাথে নিয়ে সোজা বের হয়ে যান ইনডোর থেকে। 2 টাইগারের ইনজুরি পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং এর পর সাকিব আল হাসান উজ্জীবিত স্পিন ইউনিটের সঙ্গে। হেরাতের সাথে বোলিং এর নানা কৌশল নিয়ে দিব্যি আলোচনা টাইগার অলরাউন্ডারের। আর হ্যাঁ, ফিল্ডিং এর নানা খুঁটিনাটি যে তাইজুলকে শেখাচ্ছেন সেটা এই ছবিতে স্পষ্ট। সন্ধ্যা গড়ালে ছোট ছোট গ্রুপে চলে ফিল্ডিং। শিষ্যদের নিয়ে মেতে থাকেন রাসেল ডমিঙ্গো আর অ্যাশওয়েল প্রিন্স। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
একদিন বিরতি দিয়ে আবার অনুশীলনে ফিরেছে নিউজিল্যান্ড দলও। সকালে মিরপুরের মূল মাঠে হাজির হয় ব্ল্যাক ক্যাপরা। টিম মিটিং এর পর হালকা ওয়ার্ম আপ করে সফরকারীরা। এরপর সেন্ট্রাল উইকেটে স্কিল ট্রেনিং করেন অধিনায়ক টম ল্যাথাম, হেনরি নিকোলস, কলিন টি গ্র্যান্ডহোম। ফিন অ্যালেনের পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাট হেনরি আজ অনুশীলনে যোগ দিয়েছিলেন। মূল মাঠের পাশাপাশি একাডেমি মাঠেও প্র্যাকটিস করেছে নিউজিল্যান্ড দল। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 বুধবার। You try bowl fast, but yeah, the wickets are different. আমার বোলিং এর মূল শক্তির জায়গা গতি, তবে এখানকার উইকেট আলাদা। জোরে বল করতে গেলে মার খেতে হবে। স্লো উইকেটে সফল হতে বোলিং এ ভেরিয়েশন আনতে হয়। ইন কাটার নিয়ে কাজ করছি, এটা কাজে দেবে। Wide and yeah, just maintaining variety, but yeah, certainly throwing. পরিবর্তন আসছে হোম অফ ক্রিকেটে। করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এবং ঘরোয়া ক্রিকেট বিবেচনা করে দুটি নতুন সেন্ট্রাল উইকেট বানানোর পরিকল্পনা করছে বিসিবির গ্রাউন্ডস কমিটি। অনুশীলনের সুযোগ আরও বাড়াতে একাডেমিতে যোগ হবে আরও 8 উইকেট। এছাড়া স্টেডিয়ামের দোকান অপসারণে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কাজ করছে বিসিবি। রহস্যের নাম মিরপুরের 22 গজ। নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন, বছরের পর বছর খেলার পরও টাইগার ক্রিকেটাররা অনেক সময় বিভ্রান্ত হন। অতিরিক্ত টার্ন বা বাউন্স বোকা বানায় ব্যাটসম্যানদের। তাই ক্রিকেটারদের অনেকে মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের কাছে হোম অফ ক্রিকেটের উইকেট বিশ্বমানের। ব্যস্ত সূচি আর করোনা মহামারীতে মিরপুরের উইকেটের উপর চাপ পড়ছে অনেক। তাই আরও দুটি সেন্ট্রাল উইকেট বাড়ানোর পরিকল্পনা আছে বিসিবির। এই উইকেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইকেট, যেটা আমাদের রিচার্ড উইন্টার ফ্রম সাউথ মানে পার্থ থেকে এসে বানিয়েছে, এবং এটার নেচারটা আমরা বিভিন্ন প্রক্রিয়ায় বানানো সম্ভব। যেটা আমরা এখানে করব যে আমরা সময় পেলে সেন্টার উইকেট আরও 2টা বাড়াবো, তাহলে উইকেটের উপরে প্রেশারটা কমে যাবে, তাহলে আমরা একটু বেশি উইকেটে খেলতে পারবো। একাডেমি মাঠেও চাপ গিয়ে পড়ে ঘরোয়া টুর্নামেন্টের সময়। বিশেষ করে ঢাকা ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর অনুশীলনের সুবিধা বাড়াতে উইকেট সংখ্যাও বাড়াতে চায় বিসিবি। আমাদের ডোমেস্টিক ক্রিকেট হবে, আমরা ওটার ব্যাপারে প্রস্তুত, এবং সেই ব্যাপারে মাঠ, স্ট্রাকচার, কোথায় খেলা হবে সেগুলো কিন্তু আমরা করে রাখি। মিরপুরে আমরা একাডেমি বিল্ডিংয়ে আরও 8টা নতুন উইকেট তৈরি করছি, যাতে অনুশীলন করার জন্য উইকেটগুলো মানসম্মত থাকে। হোম অফ ক্রিকেটের সৌন্দর্যে বাধা স্টেডিয়ামের একাংশের দোকান। ক্রিকেটারদের সুরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে বিষয়টি নতুন করে ভাবাচ্ছে বিসিবিকে। জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সমন্বয় করে স্থায়ী সমাধানে কাজ করছে ক্রিকেট বোর্ড। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বন্ধুরা, দুরন্ত ট্রাইসাইকেল কালেকশন থেকে এক্ষুনি নিয়ে এসো তোমার পছন্দের ট্রাইসাইকেল। শৈশব হোক আনন্দময় ও প্রাণবন্ত, দুরন্ত ট্রাইসাইকেল। ক্যাসিনোর পর ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত আরামবাগ ক্রীড়া সংঘ। লজ্জিত ক্লাবটির কর্মকর্তারা। সিদ্ধান্ত নিয়েছে মূল হোতা মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে মামলা করার। সঙ্গে 7 দিনের মধ্যে বাফুফেতে আপিলের সিদ্ধান্ত হয়েছে। ক্যাসিনো কাণ্ডের পর এবার স্পট ফিক্সিং। ক্লাবের এই দৃশ্যই যেন পুরো পরিস্থিতির প্রতিচ্ছবি। মরিচা ধরেছে ফটকের তালায়, ভিতরে শুনশান নীরবতা। মৌসুম শেষ, তাই ফুটবলারদের বিচরণও নেই। শাস্তির খবরে ক্লাব কর্মকর্তারাও আড়ালে। তবে একজন আলাউদ্দিন আছেন প্রাণের ক্লাবে, পেশায় বাবুর্চি। 3 বছর ধরে ফুটবলারদের খাবারের দায়িত্বটা নিয়েছিলেন আপন মনে, কিন্তু ফুটবলারদের এমন কাণ্ডে বিব্রত। এখন ভবিষ্যৎরা কি হবে সেই চিন্তা ভাবনা আমগমনও আছে, কারণ আমাদের তো ছেলে মেয়ে আছে। কারণ এই পরিস্থিতির যে খেলাটা খেলছে তারা কিন্তু এটা ঠিক করে না। ক্লাবেই দেখা মিলল সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর। বাফুফের শাস্তি নিয়ে কোনো অভিযোগ নেই ঐতিহ্যবাহীদের। তবে মূল হোতা মিনহাজুল ইসলাম মিনহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরামবাগের ক্লাবটি। অবশ্যই আমরা তো ওর বিরুদ্ধে আইন মানে কি, আমরা যথেষ্ট ওর নামে আমরা এর আগে আমরা ফেডারেশনকে জানিয়েছি যে এই লোকের মাধ্যমে আমাদের এই ক্ষতি হয়েছে এবং আমরা এটার ব্যবস্থা নেব। কিন্তু এখন যেহেতু প্রমাণিত, সেহেতু এখন আমরা আইনত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মাত্র 6 মাসের মধ্যে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ করে বিভিন্ন মেয়াদে 19 জনের শাস্তি দেশের ফুটবল ইতিহাসে নজিরবিহীন, যার মূলে এএফসির চাপ। আমরা যেহেতু তাদের সাথে অঙ্গাঙ্গিভাবে অতপ্রতভাবে বিভিন্ন সময় আমরা নট অনলি যে আমরা ডিসিশনটা তাদেরকে জানিয়েছি তা কিন্তু না, আমরা কিন্তু পিরিয়ডিক বেশ কিছু রিপোর্ট আমাদেরকে তাদেরকে জানাতে হয়েছে।
নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে শাস্তির বিরুদ্ধে 7 কর্মদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবে আরামবাগ ক্রীড়া সংঘ। তবে এমন ঘটনার পর স্থায়ী ইন্টিগ্রিটি ইউনিট খোলার কথা ভাবছে বাফুফে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।